গুড মর্নিং বন্ধুরা, চন্দস ফ্যামিলিতে সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। এখন সকাল মোটামুটি 9:30 সাড়ে 9টার মতন বাজে। আর আজ গণেশ চতুর্থী, তো গণেশ চতুর্থীর দিন সকাল থেকে পুজো দেওয়া শুরু করেছি। তো সেখান থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করে দেখাচ্ছি। আর দেখো, বেশিরভাগ টাইমেই তো আমি মোটামুটি সংসারের কাজকর্ম আর ডেলি কী করছি না করছি সমস্তটা দেখানোর চেষ্টা করি। তো আজকে ভাবলাম একটু ঠাকুরের পুজো দিয়েই শুরু করি। তো আজকে গণেশ চতুর্থীর দিন আমার গনুকে কীভাবে আমি পুজো দিচ্ছি সেটাই কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আমি প্রথমেই গনুকে স্নান করে নিয়েছি, সেটা আর ভিডিও শ্যুট করিনি বলে দেখাতে পারলাম না তোমাদের। তো আমি স্নানটা করিয়ে নিয়ে একটা যেই সিংহাসনে আমি গোপুসোনাকে বসাতাম সেই সিংহাসনটাই নামিয়ে নিয়েছি। নিয়ে একটা পরিষ্কার কাপড় বেঁধে দিয়ে তারপরে গনুকে বসিয়ে লাল ফুল দিয়ে সমস্ত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। কারণ ফুল তো আজকে আর আমি আলাদা করে কোনো ফুল আনার ব্যবস্থা করিনি। আলাদা করে কোনো ফুল আনার ব্যবস্থা করিনি, কারণ হচ্ছে কি হয়েছে, আমি ভাবলাম যে ঘরে যা বাগানে যা ফুল পাবো সেটা দিয়ে আজকের পুজোটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো চলো, আর সামনে আবার রাধা অষ্টমী আসছে, সেদিন একটু ফুল টুল আনার ব্যবস্থা করতে হবে। তো আমার যেহেতু রাধা গোবিন্দ আছে, তো আমাকে তো রাধা অষ্টমী এবছর করতেই হবে। তো আমি আগে জানতাম না যে আমি গোপাল জন্মাষ্টমী করলেও যে রাধা অষ্টমী করতে হবে, এই বিষয়টা আমার জানা ছিল না। তো আমি এই বছরই জেনেছি। আর সবচেয়ে বড় কথা, এই বছরই আমার রাধা গোবিন্দ এসছে, সেই কারণে এবছর পুজোটা করছি। তা আজকে আমি পুজো করছি। আর তার ভোগ দিয়েছি হচ্ছে সীতাভোগ দিয়েছি, মাখা সন্দেশ আর লাড্ডু, সমস্ত ঠাকুরকেই তাই দিয়েছি। লাড্ডু তো মোটামুটি বজরংবলীর প্রিয়, গনুর প্রিয়, আর গোপুসোনার তো প্রিয়ই, অবশ্যই গোপুসোনার প্রথমে প্রিয়। তো সেই সব মিলালে তো সব ঠাকুরের জন্য আমি ওই এনেছি। তা এইটাই এনেছি, লাড্ডু এনেছি আমার গোপুসোনার জন্য, গনুর জন্য আর বজরংবলীর জন্য। আর সমস্ত ঠাকুরকে সীতাভোগ আর মাখা সন্দেশ দিয়ে মোটামুটি পুজো দেওয়ার চেষ্টা করলাম। আর আজকে তোমাদের সঙ্গে কোনো রান্নাবান্না কোনো কিছু শেয়ার করবো না, রান্নাবান্না সেরকম কিছু করবো না। একদম ছিমছাম রান্না করব, কারণ বিশ্বকর্মা পুজো গেছে আগের দিন। তা বিশ্বকর্মা পুজোর পরের দিনকে তো মোটামুটি অনেকের বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। তো আমার বাড়িতে কালকেও খাওয়া দাওয়া হয়েছে, আর অনেকের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। আমার হাজব্যান্ডেরও বরমশাইয়ের নিমন্ত্রণ আছে এক জায়গায়, ছেলেদেরও আছে। তো ছেলেরা যাবে না, আমার হাজব্যান্ড যাবে। তো বরমশাই যাবে যখন, তাই আমরা নিজেদের তিনজনের জন্য, আমার আর ছেলেদের জন্য একদম ছিমছাম একটু খাবার দাবার ব্যবস্থা করবো, খাবার করবো আর কি। এর বেশি কিছু সেরকম একটা করবো না। তো একটু আমি আরতিটা করে নিলাম। আরতিটা করে নিয়ে এবার আমি সমস্ত আরতি কমপ্লিট করা হয়ে যাবে, এটুকুই কাজ। আর দেখি তারপরে কী কী দেখানো যায় তোমাদেরকে। তো চলো, সঙ্গে থাকো এবং দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, হঠাৎ করে আমার বাড়িতে আজকে এমন একটা প্রাপ্তি ঘটলো, সেটা বুঝতেই পারিনি। আমি সেই লাস্ট সকালবেলা যে ভিডিওটা করেছিলাম 9:30 10টা অবধি যা ভিডিও করেছিলাম, গনুর পুজো টুজো থেকে শুরু করে আর ভিডিওই করতে পারিনি। আর করিও নি ইচ্ছা করেই, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো করি না, আমি জানি সন্ধ্যেবেলা কী রান্নাবান্না করছি, কী করছি করে ভিডিওটা শেষ করে দেবো। কিন্তু বন্ধুরা, হঠাৎ করে আমার দাদা এসে কি দিয়ে গেল দেখো। এখন মোটামুটি সন্ধে না 8টা সাড়ে 8টা মতন বাজে। দেখো, আমার বাড়িতে নতুন সদস্য এসছে আজকে। তো সেই জন্যই ভাবলাম ক্যামেরাটা খুললাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই যে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর রাধা গোবিন্দকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে দেখি এই গোপুসোনা, হঠাৎ করে গোপাল সোনা আমার বাড়িতে এসে হাজির হলো। হঠাৎ করেই আমার বাড়িতে, কারণ আমি জানতাম না। গোপাল সোনা, তার সঙ্গে এই ঘন্টাটা, আরও দুটো থালা আর দুটো গ্লাস এসছে। সেই দুটো আমি সাইডে সরিয়ে রেখেছি বলে তোমাদের দেখাতে পাচ্ছি না।
তো এই যে গোপাল সোনাকে কেমন লাগছে বা কেমন হলো এই গোপাল সোনা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। মানে সত্যি বলতে এতটাই প্রাপ্তি হলো আজকের দিনের গণেশ চতুর্থীর দিন যে গোপু সোনা আমার বাড়িতে এসছে, আর এত ভালো একটা ব্যাপার ঘটলো। সত্যি সেই ঘটনাটার জন্য মানে এত আমি প্রস্তুত ছিলাম না, এতটাই ভালো লাগছে বিষয়টায়, মানে খুব ভালো লাগছে। আজকে এই গণেশ চতুর্থীর দিন এত ভালো শুভ একটা দিনে আমার মানে নতুন গোপাল সোনা আমার বাড়িতে আসলো। আমার দাদা মানে আমাকে দিল জিনিসটা, এই যে গোপাল সোনাকে দিল, আর এই জিনিসটা যে এতটাই মানে ভালো লাগলো সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না বন্ধুরা। তো চলো, আর দাদা অনেক কিছুই এনেছে দিয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু চলো শেয়ার করে দিই। আর আমাদের গোপাল সোনা, নতুন গোপাল সোনাকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর এই ঘন্টাটাও আছে, ঘন্টাটা একটু বড় ঘন্টা এর সঙ্গেই মানে এসছে। তো চলো, আর আমি আমার দাদা কী কী এনেছে না এনেছে সমস্তটা তোমাদের সঙ্গে একটু কী কী দিয়ে গেল সমস্তটা একটু দেখানোর চেষ্টা করছি, চলো। তো গোপাল সোনাকে যত দেখছি না আমি, আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে, সেই কারণেই না ক্যামেরাটা এখান থেকে সরাতে ইচ্ছে করছে না। মানে গোপাল সোনাকে হঠাৎ করে দেখে এতটাই ভালো লাগছে আমার, সেই কারণেই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, এই রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে চলে এসে ফার্স্টেই তোমাদেরকে দেখাই, আমার দাদা যেখানে কাজ করে না সেই জায়গাতে আমার দাদার এই প্যাকিং মানে প্যাকেটগুলো আসে আর কি। তো এই প্যাকেটগুলো প্রত্যেকটা প্যাকেটই আমার মানে দাদা আর কি প্রত্যেক বছরই দিয়ে যায়। বিশ্বকর্মা পুজোর দিনও আসে, কোনো বার আসতো, এখন আবার কী বলে আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিনকে আসলো। তো এই 2 প্যাকেট মিষ্টি, তারপরে দধিকর্মা করেছিল সেই দধিকর্মাটা রয়েছে, দধিকর্মাটাও দিয়েছে, অনেকগুলো জিনিসই দিয়ে গেছে। আর আরও কী কী সব দিয়েছে, ওই ফয়েল প্যাকেটে করে একটার মধ্যে দধিকর্মা দিয়েছে, আরেকটার মধ্যে যেন কী দিয়েছে, অনেক কিছু মোটামুটি দিয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা আর আমার বকবক আজকের মতন এতটুকুই রাখবো। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে পাশে থেকো। আর চন্দস ফ্যামিলির ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আজকের মতন তাহলে সকলকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।